এই তো রূপের ছিরি। এত পড়ালেখা করে কি করবে মেয়ে মানুষ? ভালো কথা বলছি গনসা, শোন। এবার তোর মেয়ের জন্য পাত্তর দেখ, নইলে ওই ধাড়ি মেয়েকে সারা জীবন টানতে হবে তোকে। আর না হলে যদি কারো হাত ধরে পালিয়ে যায়, তখন কি করবি? আমার মেয়ে তেমন তর নয় গো পিসি। তুমি জানোই তো, আমাদের তিন কুলে কারো পেটে বিদ্যে নেই। মানুষ আমাদের ঠকায়, ধরতে পারি না। ওর দুই ভাই তো পড়ালেখার ধার ধারেনি। ছোটটা শুনি আজকাল লোকের পকেট কাটে। দুঃখ হয় পিসি, মা মরা বাচ্চাগুলোরে মানুষ করতে পারিনি আমি। কিন্তু মাস্টার বাবুরা যখন আমায় রিক্সেই চেপে স্কুল যায়, তখন যখন বলে মেয়ের নাকি আমার পড়ালেখার মাথা ভালো, ক্লাসে নাকি ভালো করে পাস করে ফি বছর, গব্বে আমার বুক ফুলে ওঠে জানো। গনসা হলো মালতীর বাপ, ওরফে গণেশ বাগদি। কাজ বলতে ওই ঝরঝরে রিক্সা। স্বপ্ন মেয়ে তার দিদিমণি হবে একদিন। ওই বস্তির ছেলেমেয়েরা ওর হাত ধরে শিক্ষার আলো দেখবে। মালতী ওরফে মালু শান্ত মেয়ে, পড়াশোনায় বেশ ভালো। এরকম একটা পরিবেশে থেকেও মন দিয়ে পড়াশোনা করে যায়। এদের বস্তিতে ওর বয়সী বেশিরভাগ মেয়েই বিবাহিত, তাই প্রায়ই কথা শুনতে হয় ওকে। মালতী পড়তো পাশের মিউনিসিপ্যালিটি স্কুলে। পড়াশোনা নিয়ে বেশ ছিল মালু, কিন্তু মালুর কপালে ছিল অন্য কিছু। ক্লাস 10-এ পড়ে মালু। রোজ স্কুল থেকে ফেরার সময় দেখে পাশের বস্তির ছেলে বাদল তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বেশ ভালো লাগে মালুর। ও কিছু বলে না বাদলকে। আসলে বয়সটাই হয়তো এমন, তাই। কিন্তু এড়িয়ে চলে। মালুকে আজ অবধি কোনো ছেলে এভাবে দেখেনি। প্রথম কোনো পুরুষের চোখে সে তার জন্য ভালো লাগা দেখে। মনে মনে বেশ ভালো লাগে তার। বেশ কিছুদিন পর বাদল তার প্রেম প্রস্তাব দিয়ে দিল। প্রথমে নানা করলেও মালু শেষমেশ ফেরাতে পারল না বাদলকে। দিনে দিনে ঘনিষ্ঠ হতে লাগলো ওদের সম্পর্ক। কিছুদিনের মধ্যেই তার বাবার কানে খবরটা গেল। বাবা ভাই বাদলের থেকে দূরে থাকতে বলল। ছেলেটা সুবিধার নয় বলেই তাদের মনে হয়। কাজকাম কিছু করে না, দিনরাত পাড়ার মোড়ে আড্ডা মারে সে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে বাদল বলে, চল দুজনে বিয়ে করি। মালু তীব্র প্রতিবাদ জানায়। কি করবি এত লেখাপড়া করে? দুজনে মিলে বেশ সুখে চলবে সংসার। বিয়ের পর কাজে যাব, যা রোজগার হবে দুজনের বেশ চলে যাবে। তখন মালু বাদলের প্রেমে মশগুল। ওর সাথে সংসার পাতার স্বপ্ন তার ছিল, কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে সে কখনো ভাবেনি। বাবার স্বপ্ন শেষ করে, ভাইয়ের সাবধানতা ভুলে, নিজের পড়াশোনা ভালো লাগা ছেড়ে সে বাদলের হাত ধরে পাড়ি ছাড়লো। এরপর প্রথমে বাদলের বাড়িতে প্রচুর অশান্তি হলো। বেকার ছেলে, আবার বউ এনেছে, এবার একটা বাড়তি পেট চালাবে কে? কিন্তু শেষ পর্যন্ত মেনে নিল মালুকে বাদলের বাপ মা। প্রথম প্রথম বেশ ভালোই চলছিল মালুর সংসার। মালু সব সময় চেষ্টা করে শাশুড়ি শ্বশুরের মন জুগিয়ে চলার। সারাদিন কাজ করে কারখানা থেকে বাড়ি ফেরে বাদল। তারপর আদরে আদরে ভরিয়ে দেয় মালুকে। কষ্টের মাঝে দুবেলা দুমুঠো খেয়ে আর স্বামীর সোহাগে বেশ চলছিল মালুর জীবন। খালি মাঝে মাঝে বাপটার কথা ভেবে মন খারাপ হয় মালুর। মা নেই, ভাইগুলোও অন্যরকম। সারাদিন খাটনির পর বাপটার মুখে কে দুটো খাবার তুলে দেবে, এটাই ভাবে দিন রাত। বছর ঘুরল, মালু সংসার নিয়ে হিমশিম খাচ্ছে এখন। প্রায় কানে আসে তার এখনো মা না হতে পারা নিয়ে সমালোচনা। বাদল আজকাল প্রায় দিন গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফেরে। গা গুলিয়ে আসে মালুর। কিছু বললে কপালে জোটে মার। দুঃখ কষ্ট সব সহ্য করে মালু সংসার টেনে যায়। আজকাল উঠতে বসতে শাশুড়ি শ্বশুরও কথা শোনাতে ছাড়ছে না। তার জন্য নাকি ওনারা বাইরে মুখ দেখাতে পারছেন না। দীর্ঘ 5 বছর ধরে মন্দিরে মন্দিরে পুজো করে কত কী করেছে মালু, শুধু মা ডাকটা শোনার জন্য। কত ভাবে অপমানিত হতে হয়েছে ওকে। অবশেষে আজ মালু অন্তঃসত্ত্বা, মা হবে। এটা ভাবতেই ভালো লাগে যে তার মধ্যে বড় হচ্ছে একটা প্রাণ। সেও মা ডাকটা শুনবে। ইতিমধ্যে সময় বদলেছে।
বাদলের চোখে নিজেকে মাঝে মাঝে বোঝা মনে হয় মালুর। মাঝে মধ্যে মালুর কানে আসে কারখানার এক মেয়ের সাথে নাকি ভালোবাসার সম্পর্ক হয়েছে বাদলের, কিন্তু কিছু সাহস করে বলতে পারে না মালু। আজকাল শাশুড়ি মাও তাকে দুমুঠো খেতে দিতে কুণ্ঠা বোধ করে। মালু সব বোঝে, কিন্তু তার বাচ্চার কথা ভেবে শোয়ে নাই সে। কিছুদিন পর ব্যথা উঠল মালুর। ধাই এলো, বাচ্চা জন্মালো। ক্লান্ত দুর্বল কণ্ঠে মালু জিজ্ঞেস করল, ছেলে না মেয়ে? ধাই চিল্লিয়ে বলল, ওরে হতচ্ছাড়ি, পোড়ার মুখী, হিজড়া জন্ম দিয়েছিস রে তুই। মালু ধাইয়ের পায়ে পড়ে হাত জোর করে অনুনয় করল, এ কথা কাউকে বলো না খুলি। মালু ধাইয়ের পায়ে পড়ে হাত জোর করে অনুনয় করল, এ কথা কাউকে বলো না খুড়ি। ধাই কিছু না বলে চলে গেল। এদিকে মালুর সংসারে চরম অশান্তি লাগলো। ওই অবস্থায় ও স্বামী শাশুড়ির হাতে প্রহার জুটল তার। মালু তবুও তার নবাগত সন্তানের দিকে চেয়ে চেয়ে থাকে। কি মিষ্টি ফুটফুটে বাচ্চাটা, কিন্তু ও ছাড়া ওর বাচ্চার দিকে কেউ ফিরেও তাকালো না। শাশুড়ি বলল, আমার ছেলের আবার বিয়ে দেব, দূর হয় বাড়ি থেকে। কিন্তু কোথায় যাবে ও? বুড়ো বাপ এখন আর রিক্সা চালাতে পারে না, নিজের দুটো ভাত জোটাতেই হিমশিম খায় সে, তার উপর আরো দুটো পেট। মালু ভাবতে পারে না আর। 1 মাস বয়স হয় এখন মালুর বাচ্চার। বড় আদরে রাখেও, আদর করে নাম রেখেছে খুকু। ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে খবরটা যে বাদলের বউ একটা হিজড়া সন্তানের জন্ম দিয়েছে। নিজের বেশিরভাগ দিন খাওয়া জোটে না, কিন্তু বাচ্চাটাকে কাছছাড়া করে না কখনো। 1 সপ্তাহ পর খবর পেয়ে এসে হাজির বৃহন্নলার দল। মালু তখন জামা কাপড় কাচ্ছিল বাইরে। আওয়াজ শুনে ঘরে ঢুকে দেখল তক্তাপোষের ওপর নেই তার আদরের খুকু। পাগলিনীর মতো বাইরে ছুটে গিয়ে দেখল তার শাশুড়ি তার বাচ্চাকে তুলে দিয়েছে ওই দলের হাতে। মালু ছুটে গিয়ে অনেক অনুনয় করল তাদের কাছে, তাদের পায়ে মাথা ঠুকল, কিন্তু সব বৃথা। তারা তার খুকুকে নিয়ে চলে গেল। মালুর উন্মাদের মতো অবস্থা, বারবার মূর্ছা যাচ্ছে সে কেঁদে কেঁদে। বাদল মদ খেয়ে বাড়ি ঢুকলো, সব শুনে বলল, ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে, এবার তুইও বিদেয় হ। এইবার মালু চেঁচিয়ে বলল, বাড়িতে বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করো, আর আমায় এখন তাড়াতে যাচ্ছ? বেদম প্রহার জুটল কপালে। তাও মালু আজ থামেনি, বলেই যাচ্ছিল। হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে গেল মালু। মাতাল বাদল নেশার ঘোরে পাশে পড়ে থাকা লোহার রড দিয়ে আঘাত করেছে মালুর মাথায়। মাথা থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। যখন জ্ঞান ফিরল, কাউকেই চিনতে পারল না মালু। সে তার স্মৃতিশক্তি হারিয়েছে পুরোপুরি। বাদল আর তার মা দেখল এই সুযোগ। পরের দিন ভোরে তারা অসুস্থ মালুকে ফেলে এলো অনেক দূরের এক শহরে। কিছুই চিনতে পারে না মালু। অসহায় হয়ে পাগলিনী মালু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রাস্তায় বাচ্চা দেখলেই মালু দৌড়ে যায় কি জানি কোন টানে। বাচ্চারা দৌড়ে পালায় তার থেকে। আজকাল একটা নতুন পাগলিকে রাস্তায় দেখে শহরের লোক। পাগলিটার আস্তানা হয়েছে বাচ্চাদের স্কুলের পাশের গলিতে। কাউকে কিছু বলে না পাগলিটা। বাচ্চারা ভয় পায় বলে সিকিউরিটিরা মাঝে মাঝে তাড়িয়ে দেয় পাগলিটাকে। কিন্তু আবার কোথা থেকে হাজির হয় পাগলিটা, অসহায়ের মতো তাকিয়ে থাকে স্কুলের দিকে। স্কুলের বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে ফেরে, দু চোখ ভরে দেখে পাগলিটা। কিছুদিনের মধ্যেই কিছু খারাপ মানুষের নজর পড়ে মালুর ওপর। দিনের পর দিন রাতের অন্ধকারে তারা ভোগ করে মালুকে। পাগলিটা তাও কোথাও যায় না, ওই স্কুলের ধারেই পড়ে থাকে। কিছুদিনের মধ্যেই পাগলিটার শরীরে পরিবর্তন দেখা যায়। আশেপাশে লোকজন মুখ টিপে হাসে, কেউ আবার দয়া করে খাওয়ারও ছুঁড়ে দেয় ওর দিকে। বছর ঘুরতে না ঘুরতেই পাগলি মালু মা হয়। আবার সে এক ফুটফুটে শিশুর জন্ম দেয়। আশেপাশের লোকজন বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ভেবে তাকে কোনো অনাথ আশ্রমে রাখার কথা ভাবে, কিন্তু পাগলিটা কাউকেই তার বাচ্চার কাছে আসতে দেয় না। পাগলি হলেও মা যে সে, আগলে রাখে তার বাচ্চাটাকে।
আজ হতভাগী মালু এক সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু বাবা হতে চায়নি কেউই। কিন্তু মালু আবারও পেরেছে মা হতে।